কি ব্যাপার কুসুম, তুমি এখনো গুন্ডাদের বলা সেই কথাটা নিয়ে ভেবে যাচ্ছ? কুসুম, তুমি তো তোমার দেবী মাকে চেনো। আমার মা কখনো ওরকম কথা বলতে পারে না। মা খুনি হতে পারে না। জানি তো ছোট সাহেব, আমি জানি আমার দেবী মা কোনোদিন এরকম করতে পারেন না। দেবী মা আমায় বকা দিতে পারেন, আমায় শাস্তি দিতে পারেন, এমনকি আমাকে বাড়ি থেকে বেরো করে দিতে পারেন, কিন্তু প্রাণে আমাকে দেবী মা কোনোদিনও মারতে চাইবেন না। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ওই গুন্ডাগুলো আমার দেবী মায়ের নামে মিথ্যা কথা বললো কেন। আমিও তো সেটাই ভাবছি কুসুম। ওরা কারোর না কারোর কথায় আমাদেরকে অ্যাটাক করতে এসেছিল, কিন্তু সেটা কে? আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে অনেক বড় পরীক্ষা তুমি দিতে চলেছ। ভয় পেয়ে হাল ছাড়লে চলবে না। চিন্তা করো না, ঈশ্বর আছেন তোমার সঙ্গে। তোমাদের জুটি স্বয়ং ঈশ্বর গড়েছেন। 7 পাকে 7 জন্মের মতো বেঁধেছেন তোমাদের, তাই তোমরা একে অপরকে কখনো ছাড়বে না। আর যদি আলাদা হও তাহলে কোনোদিন তোমরা এক হতে পারবে না। কে আপনি? আমাদের চেনেন না, জানেন না, হঠাৎ করে এসে এই সমস্ত কথা বলছেন? শান্ত হন ছোট সাহেব, ওনাকে বলতে দিন। আপনার কথা অনুযায়ী আমি নিজের সবটা দিয়ে আপ্রাণ লড়ব। শুধু আপনি আশীর্বাদ করুন আমি যাতে এই যুদ্ধে জয়ী হই। হবে। তুমি তোমার প্রাপ্য অধিকার পেয়েছো, এবার সেটাকে রক্ষা করতে হবে। তোমার স্বামীর শক্তি তার রক্ষা কবচ হয়ে তোমাকে থাকতে হবে। আর যদি এই দায়িত্ব পালন করতে না পারো তাহলে স্বয়ং ঈশ্বর তোমার থেকে মুখ ফিরিয়ে নেবেন, আর চিরকালের মতো তুমি তোমার স্বামীকে হারাবে। স্টপ ইট! আপনি বন্ধ করুন আপনার এই সমস্ত বুজরুকি। আপনি উল্টো পাল্টা কথা বলে আমার ওয়াইফকে ভয় দেখানোর চেষ্টা করছেন। শান্ত হও। আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, সাবধান করছি মাত্র। আর তোমাকেও বলছি, এই মেয়ে তোমাদের বাড়ির লক্ষ্মী, ওর সম্মান রক্ষা তুমি করবে, এটা তোমার দায়িত্ব। সদা সৌভাগ্যবতী ভব। ছোট সাহেব, আজ উনি যা কিছু বলে গেলেন আমি সবকিছু পালন করি, আর সারা জীবন করব। নিজের মৃত্যুর দিন পর্যন্ত আপনার স্ত্রী হওয়ার এই সম্পর্ক আমি বহন করব। মিডিয়া এসে দেখতো, প্রচার করতো যে কেমন আয়ুষ্মান গাঙ্গুলি, দি গ্রেট গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও, এক রাতের মধ্যে ফুটপাতে এসে নেমেছে, মন্দিরে আশ্রয় নিয়েছে, খালি পেটে মাটিতে ঘুমোচ্ছে। তখন দেখতাম তোর এই এত গুমোর কোথায় যায়। ছোট ম্যাডাম, এইভাবে ছোট সাহেবের সাথে কথা বলবেন না। উনি কিন্তু এই যে তোমার উনি আর তুমি দুজনেই এখন গাঙ্গুলি বাড়ি থেকে গনগনাগন করুন, ফিনিশ। এবার দেখবে এই মীনাক্ষী গাঙ্গুলি কিভাবে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজকে নিজের আয়ত্তে করে, কিভাবে ইন্দ্রাণী গাঙ্গুলির জায়গাটা অধিকার করে। পারবে না কখনোই, কারণ আমরা বাড়ির বাইরে থাকলেও মায়ের বিপদে আমরা ঠিক পাশে এসে দাঁড়াবো। আর দেবী মায়ের জায়গা অন্য কাউকে, অযোগ্য কাউকে নিতে দেব না। যোগ্য অযোগ্যের হিসেব তো সময় করবে। আর এখন তোমাদের দুজনেরই সময়টা খুব খারাপ যাচ্ছে, জানো তো। দিদি বলেছে ওই বাড়িতে তোমাদের নামও শুনতে চায় না, তোমাদের ছায়াও মারাতে চায় না। এমনকি জানো তোমাদের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দিয়েছে। আমিও এখন যাই, গিয়ে এই খাবারের ব্যাগটা ফুটপাতে ছুঁড়ে ফেলে দিই। রাস্তায় কত লোক আছে, কত মানুষজন, কত পশু পাখি আছে যারা অভুক্ত, তারা কেউ খেয়ে নেবে। মা আর আমার মাঝে দূরত্ব আসার সুযোগ আর কতজন নেবে কুসুম? আমাকে আর কত শাস্তি পেতে হবে বলতে পারো তুমি? আমার তো দোষ, এই সব কিছুর জন্য তো আমি দায়ী। না কুসুম, আপনি পারলে আমায় ক্ষমা করে দেবেন। কুসুম, এখানে তোমার কোনো দোষ নেই। শুধু এ জন্মে না, আমাকে প্রত্যেকটা জন্মে যদি সমস্ত কিছু ছেড়ে
তোমাকে বেছে নিতে হয়, আমি সেটা হাসি মুখে মেনে নেব কুসুম। আজ থেকে তোমার জন্য, তোমাকে ভালো রাখার জন্য আমি বাঁচব। তোমার জন্য যা হওয়া উচিত সেটা সেটা দেখার জন্য আমি অপেক্ষা করব। মানে আমার জন্য কি হবে? আমাদের বাড়ি হবে, নতুন জীবন হবে। আজকে আমার স্ত্রী না খেতে পেয়ে ঘুমোচ্ছে, আগামীতে এরকমটা তার সাথে কোনোদিনও হবে না। কাল থেকেই আমি কাজ খুঁজবো কুসুম। নিজের পড়াশুনো আর যোগ্যতাকে কাজে লাগিয়ে আমি ইনকাম করা শুরু করব, আর তোমার খেয়াল রাখবো। তুমি আমাদের মতো কুসুমকে খুব মিস করছো, তাই না? তবে আমরা এইটুকু তো ভেবে শান্তি পেলাম বলো, যে কুসুম এতদিনে ওর ভালোবাসার মানুষের কাছে থাকতে পেরেছে। হ্যাঁ, ওর দেবীমা এই সম্পর্কটাকে মেনে নিতে পারেনি, তাই তাই ওদের দুজনকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু তুমি জানো, ভাইদা আর কুসুম দুজনেই প্রমিস করেছে ওরা একদিন ঠিক ফিরে আসবে, আর ওরা যতদিন ফিরে না আসছে ততদিন আমি তোমার খেয়াল রাখবো। তুমি কি করছো এখানে? মনিব, আমি আমি আসলে গাছটায় জল দিতে এসেছিলাম। গাছটা একেবারে শুকিয়ে যাচ্ছিল, তাই। এই গাছটা তো নিজের হাতে কুসুম। চুপ, একদম চুপ। বহুবার বলেছি ওই নামটা এই বাড়িতে উচ্চারণ করা যাবে না, আর না তো ওর সঙ্গে জুড়ে থাকা কোনো জিনিস ওই বাড়িতে থাকবে। কাজে এই গাছটাকেও আজকেই আমি উপরে ফেলে দেবো।